নমস্কার, আমি বলুন। আমি একজন গৃহশিক্ষক। তো বেশ কিছু বছর ধরে আমি টিউশনটা করাচ্ছি। আমি একজন ম্যাথের টিচার। তো আমি আমার স্টুডেন্টদের মধ্যে অনেক কিছু লক্ষ্য করতে পারি, যে জিনিসগুলো বড় হয়েও তারা ঠিক মতো জানে না। যেমন একটা সংখ্যা কতভাবে লেখা যায়, একটা সংখ্যার কতগুলো বৈশিষ্ট্য হতে পারে, একটা সংখ্যাকে কতভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেই জিনিসগুলো তারা মাধ্যমিক উঠে গেছে, 9-এ পড়ে, এমনকি 11-এও পড়ে, তারা কিন্তু সেই জিনিসগুলো সঠিকভাবে জানে না। তো সেটা দেখানোর জন্য আর বোঝানোর জন্য আমার মনে হয়েছে এই ভিডিওটা করা উচিত। তো আমি তাই জন্য একটা সংখ্যার কতগুলো বৈশিষ্ট্য হতে পারে, কতভাবে লেখা যেতে পারে, সেটা তুলে ধরছি আপনার। ধরো একটি সংখ্যা 12। এই 12-র কত রকম বৈশিষ্ট্য হতে পারে, 12টাকে কতভাবে লেখা যায়, সেটা আমরা দেখি। এই 12কে 12 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এভরিথিং যত সংখ্যা হতে পারে। সেই সংখ্যাগুলোর অনেক বৈশিষ্ট্য আছে, আমরা অনেকভাবে লিখতে পারি। 12 মানে শুধু 12 না, কিন্তু এই 12 মানে আমি এই 12টা বলতে পারি। 12কে 12 1 নম্বর, 12/1। মানে কোনো একটা সংখ্যা ছোটোবেলায় যখন আমি শিখে এসেছি 4, এই 4 শুধু 4টা তা না, 4-এর তলায় কিছু নেই, মানে এর তলায় 1 আছে। মানে কোনো সংখ্যা যখন 12 বলছি, তার মানে 12টা হবে লব, আর নিচে যে 1টা আছে এটা হবে কি হর। 2 নম্বর, এই 12 তার সামনে কিছু নেই, মানে কি আছে, একটা যোগ চিহ্ন আছে। 3 নম্বর, এই 12-র ডান পাশে যেমন আমরা কি বললাম, সামনের দিকে যোগ চিহ্ন থাকে, তেমন তার পেছনের দিকে কি আছে, পেছনের দিকে থাকে যে কোনো সংখ্যার পয়েন্ট। মানে তুমি বলতে পারো, যদি আমি লিখি 153 যা 560, যে কোনো সংখ্যার, এই ব্যাপারগুলো স্টুডেন্টদের মধ্যে অনেকই অজানা, যে কোনো সংখ্যার পেছনে ওরা বলে সামনে পয়েন্ট আছে, ওরা বলে মাঝখানে পয়েন্ট আছে। না, যে কোনো সংখ্যার তার পেছনে দশমিক থাকে, পেছনে থাকে তার দশমিক। আর যে কোনো সংখ্যার সামনে থাকে তার কি কিছু না, মানে প্লাস। এবং বললাম, কোনো সংখ্যা যদি সিঙ্গেল ডিজিট থাকে, কোনো সংখ্যা যদি থাকে, তার নিচে সবসময় 1 থাকবে। এইবার প্রশ্ন হতে পারে যে তাহলে 1/12 যখন সেটা নিচে থাকবে, সেটা অবশ্যই নিচে দেয়া থাকবে। কিন্তু যদি কোনো সংখ্যা 4, 10, 15 থাকে, তার মানে জানতেই হবে এর নিচে কি আছে, 1 আছে। প্রথম বৈশিষ্ট্য 1/12, মানে লব হর। 2 নম্বর বৈশিষ্ট্য, কোনো সংখ্যার সামনে একটা যোগ চিহ্ন আছে। 3 নম্বর বৈশিষ্ট্য, কোনো সংখ্যার পেছনে কি একটা দশমিক আছে। এটা হলো 3টে বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য, এই 12-র কিছু নেই, মানে যে কোনো চলরাশি এ থেকে জেড পর্যন্ত যে কোনো চলরাশির টু দি পাওয়ার তার সঙ্গে 0 আছে। তার মানে যে কোনো চলরাশির, তোমাদেরকে বলি, যে কোনো চলরাশির পাওয়ার 0 মানে তার মান হয় 1। সে পি টু দি পাওয়ার 0 মানেও 1। আমি যদি বলি আম টু দি পাওয়ার 0, তার মানেও 1। তার মানে এই 12 কিছু নেই, মানে তার সঙ্গে এক্স টু দি পাওয়ার 0 থাকতে পারে, পি টু দি পাওয়ার 0, যে কোনো টু দি পাওয়ার 0 থাকতে পারে। তাহলে কী হচ্ছে, 12 মানে 12ই হবে। এত 12 এক্স টু দি পাওয়ার 0 মানে কি, 12 গুণ কারোর মধ্যে 0 মানে কেবলই বললাম 1, সেটা। তার মানে 12 এক্ষে 12। তার মানে এটাও 4 নম্বর। আর 5 নম্বর বৈশিষ্ট্য, এই যে 12 একটা সংখ্যা, এর বৈশিষ্ট্য তার পাওয়ার, মানে ঘাত কিছু নেই, মানে 1 আছে। অনেক স্টুডেন্টই বলে এখানে 0 আছে বা কিছু নেই, তা না। 12-র পাওয়ার বা ঘাত কী আছে, এই 5টা বৈশিষ্ট্য যে কোনো সময় যে কোনো জিনিসের জন্য অবশ্যই জানা উচিত। যে একটা সংখ্যাকে কতভাবে লেখা যায়, একটা সংখ্যার কত রকম বৈশিষ্ট্য হতে পারে। যে 12 মানে তার তলায় 1, লব বাই হর।
এই 12 মানে 12, তার আগে কিছু নেই মানে প্লাস। এই 12 মানে 12, তার পিছনে কী থাকে? দশমিক থাকে। দশমিকের পরে যত ইচ্ছা তত শূন্য দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে শূন্যও দিতে পারো অনেকগুলো, কোনো অসুবিধা নেই। 12 মানে তার সঙ্গে যে কোনো চলরাশির পাওয়ার 0 হতে পারে, কেন কোনো চলরাশির পাওয়ার আমি কেবলই বললাম 1 হয়, তাহলে তার সঙ্গে 1 গুণ করে সেটা 12ই হবে। যে কোনো সংখ্যা কিন্তু, এবং 12 যে কোনো সংখ্যার তার মাথায় কিছু নেই মানে তার পাওয়ার কথা থাকে। এই 5টা বৈশিষ্ট্য অনেকের হয়তো যারা জানে তাদেরকে মনে হবে কি খুবই সোজা, কিন্তু আমার শিক্ষকতা জীবনে আমি যেটুকু বুঝেছি যে এটার 100%-এর মধ্যে আমি যদি যে কোনো ভালো স্টুডেন্ট বলো, একটু তার থেকে একটু মানে কমা স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে আমি 100%-এর মধ্যে আমি 90% ছেলেমেয়েদের দেখেছি তারা ঠিক জানে না, ঠিক বলতে পারে না। তো আমি চাই যে এটা ক্লাস 5 থেকে ক্লাস 6 থেকে এটা অবশ্যই জানা উচিত এই একটা সংখ্যাকে কতভাবে লেখা যায়। না হলে অনেকেই যদি বলি 12 বিয়োগ 1.32, এই বিয়োগটাই করতে পারে না। ওরা জানে না 12-র কোথায় দশমিক আছে, যে 12-র আগে দশমিক না 12-র পরে দশমিক। তো এই জিনিসগুলো স্টুডেন্টরা ভুল করে। তাই জন্য আমি এই একটা সংখ্যার কতগুলো বৈশিষ্ট্য হতে পারে, কতভাবে লেখা যেতে পারে সেটা দেখালাম। আশা করি এই ভিডিওটা অনেকেরই ভালো লাগবে, এবং অনেক ছাত্রছাত্রীরা বেসিক যে কনসেপ্ট, একটা সংখ্যার বেসিক যে কনসেপ্ট, যে কী কী থাকতে পারে, কী কী হতে পারে, এটা দেখে সেগুলো অনেকটাই শিখে যাবে এবং উপকৃত হবে। এটা আমার প্রথম ভিডিও, তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।